নমস্কার, আমি আচার্য শুভজিৎ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আপনি থাম্বনেল বুঝে গেছেন যে আজকে আপনারা আমার ভিডিওতে যারা আসছেন, যারা নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক বা শেয়ার ইত্যাদি করতে থাকুন। আমার চ্যানেলে যেটা আপনারা পাবেন জ্যোতিষ, বাস্তু এবং সংখ্যাতত্ত্ব বিষয় এবং কিছু রকমের যেগুলো ক্রিয়া বা টোটকা বলতে পারেন সে সমস্তগুলো আমার চ্যানেলে পাবেন। তার সাথে সাথে যেটা পাবেন যেটা হচ্ছে বিভিন্ন রকমের মন্ত্র উচ্চারণ এবং সব কিছু জিনিসগুলো। তো আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে বৃহস্পতি সঞ্চালিত। অলরেডি আমি আমার প্লেলিস্টগুলো চলছে, সেগুলো আপনারা ফলো করুন। কন্যা রাশি বা কন্যা লগ্ন পর্যন্ত টোটাল বলা হয়ে গেছে, মেষ থেকে কন্যা লগ্ন পর্যন্ত। আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের তুলা লগ্ন বা তুলা রাশি সম্পর্কে। এই তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে তুলা রাশি তুলা লগ্ন হচ্ছে কিন্তু আপনাদের কালপুরুষ চক্রের হেঁটে সপ্তম স্থান এবং হচ্ছে বায়বীয় স্থান, চর স্থান। তাহলে এবং এই বৃহস্পতি যখন সঞ্চার ঘটছে, বৃহস্পতি সঞ্চার ঘটছে 14ই মে 2025 বৃষ রাশি থেকে ছেড়ে বৃহস্পতি মিথুন রাশিতে আসছে। তার যে এই যে গোচর, বৃহস্পতির যে গোচর বা বৃহস্পতির যে সঞ্চার, এইটিতে তুলা রাশি বা তুলা লগ্নের কেমন হবে বা কেমন যাবে এই আগামী একটা বছর, বৃহস্পতির সাপেক্ষে বৃহস্পতি যে আসছে তার সাপেক্ষে কি গুণগুলো আসবে সেই সম্বন্ধে বর্ণনা করছে আজকে। যে তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে আপনাদের তৃতীয় পতি এবং হচ্ছে ষষ্ঠপতি। যদি কালপুরুষে যদি আমরা দেখি সেটা কিন্তু নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি, কিন্তু তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে সেটা তৃতীয় পতি এবং ষষ্ঠপতি। অর্থাৎ যোগাযোগ কারক হিসেবে কর্মক্ষেত্রিক বা আপনার যে অর্থত্রিকোণ যেটা রয়েছে 2, 6, 10, অর্থাৎ যেহেতু ষষ্ঠপতি, তো ষষ্ঠ স্থান অর্থাৎ আমাদের শ্রম, আমাদের প্রারব্ধ, আমাদের যে সার্ভিস, আমাদের যে পরিশ্রমের কারণে যে আমরা অর্থ পাচ্ছি, ষষ্ঠ আমাদের লেবার, আমাদের হার্ড ওয়ার্কিং, আমাদের সার্ভিস। তো এই যে স্যার তৃতীয় এবং ষষ্ঠ তার সাথে সাথে আসছে কিন্তু নবম ভাব, কারণ নবম স্থানে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে কিন্তু নবম ভাবে তার বৃহস্পতি কিন্তু সঞ্চার করছে। এই নবম ভাবে বৃহস্পতির সঞ্চার ঘটার ফলে তাদের একটি যোগাযোগের কিন্তু একটি ব্যবস্থা থাকছে। তার সাথে সাথে ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় বিভিন্ন রকমের কাজকর্ম, চ্যারিটি করা বা ধরুন সেবামূলক কোনো রকমের কার্য করা ইত্যাদি কিন্তু ঘটবে। তার সাথে সাথে ধর্মের যেহেতু রয়েছে, যেহেতু ভাগ্যস্থানে ধর্ম অর্থাৎ বৃহস্পতি, বৃহস্পতি আমাদের ধর্মকে দেখে, বৃহস্পতি আমাদেরকে আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান। তো বৃহস্পতি যখন নবমে ঢুকছে, যাদের তুলা রাশি তুলা লগ্ন রয়েছে তাদের অটোমেটিক্যালি এই যে নবম ভাবের প্রতি যে বৃহস্পতির অবস্থান করছে, সেই কারণে তারা উচ্চবিদ্যার কারণ যারা করছেন উচ্চবিদ্যার ক্ষেত্রে একটি ভালো কিন্তু প্রসপেক্ট আপনারা দেখতে পাবেন যদি আপনাদের জন্মছকে যদি বৃহস্পতি এবং আপনার জন্মছক সাপেক্ষে নবমপতি যদি আপনাদের ভালো স্থানে যদি থাকে। এইবার বৃহস্পতির ওখানে সঞ্চার তো ঘটছে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে যখন ঘটছে, মিথুন রাশিতে যখন পাবে 3খানা নক্ষত্র, একটি পাবে যে মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের কিছুটা পাচ্ছে। তাহলে এবার মৃগশিরা হচ্ছে আমাদের মঙ্গলের নক্ষত্র, আদ্রা হচ্ছে আমাদের রাহুর নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের বৃহস্পতির নক্ষত্র। তো এই যে মৃগশিরা অর্থাৎ মৃগ মানে কি, মৃগ মানে হচ্ছে আমাদের হরিণ, অর্থাৎ তার শির অর্থাৎ তার মাথা। তো হরিণের মাথা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে। তো এই যে মাথা শিকার করা অবস্থা, তো বৃহস্পতি যখন মৃগশিরা অবস্থান করছে, মৃগশিরা যখন আসছে, তখন তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং তার সপ্তম ভাবের সাথে যেমন কিন্তু কানেকশনস পাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি যেই তুলা রাশিতে আসবে, মিথুন রাশিতে যখন ঢুকছে মৃগশিরা নক্ষত্র নিয়ে, অটোমেটিক্যালি তার যে এই যে বাধা বিপত্তি যেটা হয়েছিল, ব্যবসার স্থানে একটা বাধা হয়ে থাকছিল, একটা বিভিন্ন জায়গাটা একটা ঘোটলা হয়ে রয়েছে, কোনো রকমের যে জায়গাটা থেকে অক্সিজেন পাচ্ছে, কোনো হাঁপ ছেড়ে বাঁচার পাচ্ছে না, একটা টেনশন কাজ করছিল বৃহস্পতি,
এতদিনে একটা বছরে, তার মধ্যে থেকে লাস্ট 3-4টে মাসে, কিন্তু এরপর থেকে বৃহস্পতি যখন মৃগশিরা আসবে তার ব্যবসা স্থানটাকে কিন্তু বৃদ্ধি করবে। তার কারণ হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম পতি নবম ভাবের স্থানে কিন্তু বসবাস করছে। এই কারণে যাদের বিবাহ হচ্ছে না, তৃতীয় এবং সপ্তম ভাবের সাথে কিন্তু কানেকশন পাচ্ছে। সো এই ম্যারেজের জায়গা ক্ষেত্রে যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ অর্থাৎ বিবাহ জায়গা কিন্তু একটি শুভ ফল কিন্তু প্রদান করবে। তার সাথে যদি তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে তার পঞ্চমে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেবে এবং লগ্নেও দৃষ্টি দেবে। তো এই সময় তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে যেটা আসবে, অনেক সময় দেহের মধ্যে একটি পৌষ্টিক আহার গ্রহণ করা, তার সাথে সাথে নিজের ফ্যাট কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। কারণ বৃহস্পতি হচ্ছে ফ্যাট কারক গ্রহ, এবং তার সাথে সাথে যেটা হচ্ছে সুগার অর্থাৎ মেদুমোহ কিন্তু সম্ভাবনা থাকবে। যাদের তুলা রাশি তুলা লগ্ন তারা কিন্তু ডায়াবেটিক্স ধরা পড়া বা সুগার ধরা পড়া এইগুলো কিন্তু সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তার সাথে সাথে বিভিন্ন রকমের লিভারের প্রবলেম কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ হচ্ছে পঞ্চম কিন্তু অলরেডি কিন্তু রাহু ঢুকে যাবে তার কিছু দিনের মধ্যেই। তো বৃহস্পতি যখন সঞ্চার করছে, যখন মৃগশিরা নক্ষত্রে ঢুকছে, অতি অবশ্যই তাদের সপ্তম স্থান এবং দ্বিতীয় স্থানটা কিন্তু বুস্ট আপ হবে। তার সাথে ইনকাম অর্থাৎ সেভিংসের জায়গা, এবং তার সাথে সাথে ধনভাব অর্থাৎ এবং ব্যবসার স্থান দুটোই কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে যখন মৃগশিরা নক্ষত্রে নবম স্থানে যাচ্ছে। এবং সেটা অবশ্যই ধর্মীয় কোনো রকমের অনুষ্ঠান মারফতে, কোনো রকমের ধর্মীয় অনুষ্ঠান, ধর্ম কাজ বা মন্দির মসজিদের কাজ, কোনো উচ্চবিদ্যার ক্ষেত্রে উচ্চবিদ্যার কোনো রকমের কাজ, এইগুলো ক্ষেত্রে কিন্তু একটু ভালো কিন্তু আসবে। যারা ধরুন বিভিন্ন রকম হায়ার স্টাডিজ সঙ্গে যুক্ত, যারা ধরুন টিচিং প্রফেশনের সাথে যুক্ত, এমএসসি এমকম বা বিএসসি যাদের লেভেল যাদেরকে পড়াচ্ছেন বা পিএইচডি করাচ্ছেন যারা, তাদেরকে আপনারা পড়াচ্ছেন, যে এই ধরনের যারা প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, বা ধরুন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং টাইপের যারা রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার টাইপের, তো তাদেরকে বা বিভিন্ন শুধু ব্যাংকিং সেক্টর যারা রয়েছেন, তো তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু একটি বিশেষ কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু থাকবে। বিশেষ করে যারা লোন সেক্টর, ব্যাংকিং সেক্টরের মধ্যে যারা লোন সেক্টর, কেন মঙ্গলশিরা কিন্তু যেহেতু মঙ্গল একটি লোনের কারক, সেই কারণে কিন্তু, এবং তার ষষ্ঠ পতিও কিন্তু হচ্ছে বৃহস্পতি। তো লোন এই সময় কিন্তু লোন কিন্তু আপনারা কখনো নেবেন না, লোন কিন্তু নেবেন না, কারণ দ্বিতীয় ষষ্ঠ সপ্তম একটা লোনের একটা কিন্তু প্রবণতা কিন্তু থাকবে। শুধু মৃগশিরা নক্ষত্র যখন কেটে যাবে বা আদ্রা নক্ষত্র যখন পাস করে যাবে, তারপরে আপনার লোনের কথা কিন্তু ভাববেন। এবার আসি, বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্রে আসছে, আদ্রা নক্ষত্র একটি ড্রামাস্টিক্যাল মানে একটা ডিস্ট্রাকটিভ একটি নক্ষত্র, এবং আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্রদের মধ্যে সব থেকে বাজে নক্ষত্র কিন্তু হচ্ছে এই আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্র হচ্ছে কিন্তু একটি টার্ময়েলস, একটা ডিজাস্টার তৈরি করা কিন্তু থাকে। তো বৃহস্পতি যখন আপনাদের রাহু নক্ষত্র আদ্রা নক্ষত্র যখন ঢুকবে, তখন সেক্ষেত্রে আপনার পঞ্চমের সাথে কানেকশন পাবে। যেহেতু রাহু পঞ্চমে ততক্ষণ থাকবে, রাহু পঞ্চমে থাকছে, তো রাহু পঞ্চম সাথে কানেকশন করবে, তো তৃতীয় পঞ্চম ষষ্ঠ এবং নবম কিন্তু কানেকশন করবে। তাহলে এই যে 1-5-9 এটা ধর্ম ত্রিকোণকে আপনারা কাজ করছে, সেক্ষেত্রে আপনারা আপনার নিজস্ব যে ধার্মিক, আপনার নিজস্ব সেলফ প্রফেশনস, এইগুলোকে কিন্তু বৃদ্ধি পাবে। আপনার মার্কেটিং বৃদ্ধি পাবে, আপনার যে বুদ্ধিমত্তা, আপনার নতুন রকম একটা স্কিল কিন্তু বৃদ্ধি পাবে, নতুন রকমের স্কিল আসা, নতুন নতুন আইডিয়াস আসা, এই ধরনের কিন্তু আসবে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। খুব ভালো জিনিস, কিন্তু মানে এটা কিন্তু খারাপ হিসেবে নেবেন না, খুব ভালো। কারণ আদ্রা নক্ষত্রের শুধুমাত্র যে বাজে নক্ষত্র তা কিন্তু আমি যেটা বললাম, হ্যাঁ অতি অবশ্যই একটা কয়েনের যেমন ভালো হেড অ্যান্ড টেল আছে, অতি অবশ্য আদ্রা নক্ষত্র কিন্তু একটা টার্মাস আছে। কিন্তু আদ্রা নক্ষত্র হচ্ছে আর্দ্রতা, আর্দ্র অর্থাৎ ভিজে, ওয়েটিং অর্থাৎ ভিজা ভাব। সেই ভিজা ভাবটাকে যখন একটা ঝড়ের যে প্রস্তুতি হয়, তারপরও যখন বৃষ্টি হয়, তারপর একটা শীতল শান্ত পরিবেশ যেমন সৃষ্টি হয়, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে কিন্তু আদ্রা নক্ষত্রের মধ্যে পড়ছে। তো বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্র যখন আসছে, তো একটা কিছু টার্মালস কিন্তু আপনার জীবনে কিন্তু আসবে। হয়তো কোনো রকমের ডিজাস্টার আসলো, কিন্তু আপনি ম্যানেজ করে নেবেন আপনার বুদ্ধিমত্তা দিয়ে। কারণ রাহু কিন্তু পঞ্চমে কিন্তু থাকবে, তার সাথে সাথে আপনার লগ্নে অবশ্য দৃষ্টি দেবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু বৃহস্পতিও কিন্তু পঞ্চমে কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে সন্তানের ভাব, আপনার বুদ্ধিমত্তার ভাব, আপনাদের লাভ, যারা যে সমস্ত প্রেমিকা রয়েছে, যে তুলা লগ্ন তুলা আছে, তাদের ক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটি
অ্যাভারেজ পজিশন দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, যখন রাহু যখন ঢুকবে, কিন্তু রাহুর যখন পঞ্চমে ঢুকবে, রাহু যখন আমি সিরিজ যখন করবো, তত অবশ্যই আমরা প্লেলিস্টটা ফলো রাখবেন। রাহুরও আমি নিয়ে আসবো আপনাদের সামনে। রাহু যখন পঞ্চমে ঢুকছে, তার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনাদের যারা তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে। কারণ পঞ্চমে কি হয়, আপনাদের বুদ্ধিটাকে অনেক সময় মানে অনেক সময় কি করে, রাহু তো একটু আপনাদের মানে ভুল ডিসিশনস নিতে পারেন পঞ্চমের ক্ষেত্রে। একটা ডিসিশনসের জায়গায় একটা ভুল আসার পর তারপর আপনাকে কেউ ভুল বোঝাচ্ছে বা এই ধরনের কিছু হয়, একটা লাভ অ্যান্ড সিচুয়েশন, একটা অ্যাফেকশনস থেকে বেশি পরিমাণে হয়তো কোনো রকমের প্রত্যেকে একটা ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসার কারণেও, ভালোবাসার মধ্যেও কিন্তু অনেক রকমের কিন্তু ছলনা থাকতে পারে। যে এই রাহু কিন্তু একটা ছলনা কিন্তু করতে পারে। সেক্ষেত্রে রাহু কিন্তু আপনার জন্মছকে যদি ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছক কিন্তু বিচার করা প্রয়োজন। রাহু শুক্র কম্বিনেশন, রাহুর সাথে পঞ্চমের সাথে কানেকশনস কিন্তু আপনার বিবাহ যেমন ক্ষেত্রে, তার সাথে আপনার ম্যারেজ লাইফটাও কিন্তু কোনো বরবাদ করতে পারে। আপনার এক্সটার্নাল কোনো অ্যাফেয়ার্স, এক্সটার্নাল কোনো রকম সমস্যা কিন্তু তৈরি করতে পারে এই রাহুর কারণে। রাহু কিন্তু পঞ্চম ঢুকে যাবে, ঢুকে যাবে আপনাদের মে মাস থেকেই। তো রাহুরও যখন সঞ্চার করছে, তাহলে রাহু, তাহলে বৃহস্পতি যখন রাহুর নক্ষত্র ঢুকবে, তখন তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ এবং নবম স্থান যখন করছে, সেটাতে আপনার অতি অবশ্যই কিছু ভালো এবং কিছু মন্ত্র তো অতি অবশ্যই সেই যেই ভালোগুলো আসবে, আপনার স্কিল কিন্তু ভালো বাড়বে, অতি অবশ্যই স্কিল ভালো বাড়বে। বৃহস্পতির দৃষ্টি আপনার একটা বুদ্ধিমত্তা ভালো আসবে। আপনার নতুন রকমের স্কিল, নতুন রকমের টেকনোলজি, নতুন রকমের আপনারা নতুন টেকনোলজি সম্বন্ধে কোনো রকমের জ্ঞান আপনারা নিতে পারেন এই সময়। কোনো রকমের মিডিয়া সংক্রান্ত কোনো রকমের তুলালগ্ন, তুলারাশির ক্ষেত্রে বিভিন্ন রকম মিডিয়া, অর্থাৎ এই যে প্রফেশনালস, সাংবাদিকতা, এই সমস্ত ক্ষেত্রে বা ফিল্ম মিডিয়া লাইন্স বা ফটোগ্রাফি লাইন্স, তো এই ব্যাপারটা কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। বৃহস্পতি নক্ষত্রে ঢুকবে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র যখন ঢুকবে, বৃহস্পতি তখন শুধুমাত্র কিন্তু তৃতীয়, ষষ্ঠ এবং নবমকে কিন্তু কানেকশন করবে। বৃহস্পতি নক্ষত্র পাচ্ছে, তার বৃহস্পতি নক্ষত্র তৃতীয়, ষষ্ঠ এবং তৃতীয়, ষষ্ঠ এবং দশমের সাথে কিন্তু, নবমের সাথে কিন্তু কানেকশন পাবে। তাহলে এই হচ্ছে একটি কিন্তু জিনিস। তাহলে এই যে যখন বৃহস্পতি নক্ষত্রে আসছে, সেই সময় আপনাদের যোগাযোগের স্থানটাও কিন্তু যেমন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে আপনাদের কর্ম অবশ্যই করতে হবে। আপনারা বিভিন্ন কোনো সেলফ সার্ভিস করুন। কী কী সার্ভিস করবেন? আপনার বিভিন্ন রকমের দান করুন বা বিভিন্ন রকমের কোনো রকম হেল্প করুন। কোনো ষষ্ঠ স্থান থেকে আপনাকে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে প্রারব্ধের কাজে কিন্তু আপনার আসবেই। ষষ্ঠ হচ্ছে ধর্মীয় স্থান, মোক্ষ, সেটা কিন্তু মীন রাশি। মীন রাশিটা কিন্তু আপনার ষষ্ঠ স্থানটা পড়ছে, এটা কিন্তু বুঝতে হবে। মীন রাশিটা কিন্তু ষষ্ঠ স্থান পড়ছে কিন্তু আপনাদের তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কি মীন রাশিটা ইটসেলফ কিন্তু হচ্ছে আপনাদের মোক্ষ জায়গায়। তো এই যে তুলা লগ্ন, তুলা রাশি বাই ইটসেলফ, বাই যারা তুলা লগ্ন, তুলা রাশি, তাদের প্রত্যেককেই যেটা করা উচিত, মীন রাশি অর্থাৎ দ্বাদশ স্থান মানে মোক্ষ, এটাই তাদের কিন্তু প্রারব্ধ। সে যদি মুখ্যতা নিয়ে আসে, সমস্ত কিছু যদি ছেড়ে দেওয়া ব্যাপারটা, ইগনোর করা ব্যাপারটা, ছেড়ে দিলাম দেখা যায়। কিন্তু এই যে ছেড়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু সে কিন্তু অনেক রকম আঘাত সহ্য করবে। কিন্তু তুলালগ্ন, তুলা রাশি কিন্তু আঘাত সহ্য করার ক্ষমতা কিন্তু তাদের কিন্তু থাকে। কিন্তু এই যে সহ্য করার ক্ষমতা তাদের নিয়ে নিচ্ছে, কিন্তু এই যে দ্বাদশ স্থান অর্থাৎ মুখ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, সার্ভিস মানে বলছে যে আমরা সার্ভিস আমরা জাস্ট করে দিলাম, সেলফ মানে ছেড়ে দিলাম, মন থেকে একটা ছেড়ে দেওয়া, স্যাক্রিফাইস করা, এই ধরনের কিন্তু কোনো তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকবে। কারণ বৃহস্পতি নবম ভাবে থাকছে, ষষ্ঠ স্থানটাকে কিন্তু নিচ্ছেই। মানে ষষ্ঠ স্থান কিন্তু প্রারব্ধকে কিন্তু নিয়ে আসবে। এই সময় আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান, আপনার ধর্মীয় স্থান, আপনার পিতার থেকে কোনো রকমের দুর্যোগ আসা, পিতার কর্মে কোনো রকম পরিবর্তন হওয়া, এইগুলো কিন্তু সম্ভাবনা থাকবে তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে। আজকে এই পর্যন্ত রাখলাম। অতি অবশ্যই বিভিন্ন রাশি যারা রয়েছেন তারা আমার প্লেলিস্টগুলো ফলো করুন। আজকে তুলা লগ্ন, তুলা রাশি সম্বন্ধে বললাম। নমস্কার, ভালো থাকবেন। এবং অক্ষয় তৃতীয়া বিভিন্ন সিরিজ চলছে, এইগুলো কিন্তু দেখবেন। ভালো থাকবেন, নমস্কার।